পরে আমার বাচ্চা হাঁটে পিছন পিছন আসছে, আমি সামনে দিয়ে যাচ্ছি। আমি ওই গর্ত পার হয়ে গেছি, আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি, লাড়া দিয়ে পুরো আছে। পরে লাড়ার পর পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নেমে গেছে। রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। দুর্ঘটনার 18 ঘণ্টা অতিক্রম হলেও এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিস্তব্ধ, উদ্বেগে কাটছে স্থানীয়দের দিনরাত। বুধবার দুপুর 1টার দিকে তানোরের কয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ করে একটি খোলা গভীর নলকূপের মুখ দিয়ে প্রায় 50 ফুট নিচে পড়ে যায় ছোট্ট সাজিদ। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তা ও সদস্যরা জানান, নলকূপের সমান্তরালে একটি সুড়ঙ্গ খনন করে নিচে নামার পরিকল্পনা গ্রহণ করা হয়। রাতভর এক্সকাভেটর দিয়ে খনন শেষে আজ ভোরে প্রায় 35 ফুট গভীরতা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে। সুড়ঙ্গের প্রবেশমুখ নিরাপদ করার পর উদ্ধারকর্মীরা সরাসরি নিচে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আমরা যে 35 ফুট পর্যন্ত খনন করেছি এর মধ্যেই শিশুটিকে পাওয়া গেলে জীবিত উদ্ধার সম্ভব হবে। কিন্তু এই এলাকায় যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে আন্ডারগ্রাউন্ড অনুসন্ধানের জন্য বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে। সেই বিকল্প পদ্ধতিতে গেলে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলের নলকূপটি আনুমানিক 150 থেকে 200 ফুট গভীর হতে পারে। এ কারণে শিশুটি ঠিক কোন স্তরে আটকে রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রথম ধাপের পুরো পরিকল্পনা অনুযায়ী সুড়ঙ্গ খনন ও অনুসন্ধান কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে যাওয়া হবে না। উদ্ধার কাজের পাশাপাশি নলকূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হয়েছে, যাতে শিশুটি শ্বাস নিতে পারে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শিশুটির পরিবার এবং এলাকাবাসী সারা রাত উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন শুভ সংবাদ পাবার আশায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী উদ্ধার কাজ চলছে এবং যে কোনো সময় অগ্রগতি হতে পারে। সুমাইয়া শিমু, দিগন্ত বার্তা।